হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি রান্না করব শসা দিয়ে রুই মাছের মাথা। শসার গুণের কথা নতুন করে আর কি বলবো। এটা এমন একটা সবজি যেটা আমাদের শরীরকে ঠান্ডা রাখার পাশাপাশি আমাদের বাড়তি মেদ কমাতেও অনেক সাহায্য করে। চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি কোয়ার্টার কাপের মতো রান্নার তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। নেড়ে চেড়ে নিচ্ছি। এখন অ্যাড করছি 1 টিস্পুন রসুন বাটা, হাফ টিস্পুন আদা বাটা আর পরিমাণ মতো লবণ দিয়ে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি 2 মিনিটের মতো। হাফ কাপ পানি দিয়ে দিলাম যাতে বাকি মশলাগুলো দিলে পুড়ে না যায়। এখন দিচ্ছি হাফ টিস্পুন মরিচ গুঁড়া, জিরা গুঁড়া 1 টিস্পুন, ধনিয়া গুঁড়া 1 টিস্পুন, 3/4 টিস্পুন হলুদ গুঁড়া দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। 4টা কাঁচামরিচ অ্যাড করলাম। নেড়েচেড়ে ঢাকনা দিয়ে রান্না করব তেলটা মশলা থেকে আলাদা হয়ে যাওয়া পর্যন্ত। এখন অ্যাড করছি আগে থেকে ফ্রাই করে রাখা রুই মাছের মাথা। মাছের মাথাটার ভাজা দেখালাম না, কারণ আমরা কম বেশি সবাই মাছ ভাজি করতে পারি। এক কাপের মতো পানি দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে মাছের মাথাটাকে ভালোভাবে কষিয়ে নিব অ্যারাউন্ড 5 মিনিটের মতো। এখন অ্যাড করছি আগে থেকে কেটে রাখা শসাগুলি। দেখে বুঝতেই পারছেন আমি শসাটাকে কিভাবে কেটে নিয়েছি। চিংড়ি মাছ আর নারিকেল দিয়ে আমি শসার আরও একটি রেসিপি রান্না করেছি, আর ওই রেসিপিটার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখন অ্যাড করছি কেটে রাখা একটা টমেটো। নেড়ে চেড়ে নিচ্ছি। এখন অ্যাড করছি আরও 5 থেকে 6টা কাঁচামরিচ। নেড়েচেড়ে আমি অ্যাড করছি 1.5 কাপের মতো পানি। ঢাকনা দিয়ে রান্না করব শসাটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। আমার শসার তরকারিটা অলমোস্ট রান্না হয়ে গেছে। এই পর্যায়ে অ্যাড করব 1/4 টিস্পুনের মতো রোস্টেড কিউমিন, মানে ভাজা জিরার গুঁড়া। নেড়েচেড়ে অ্যাড করছি ধনেপাতা কুচি। আপনি ধনেপাতা না লাইক করলে স্কিপ করতে পারেন। ব্যাস, রান্না হয়ে গেল মাছের মাথা দিয়ে শসার তরকারি। দেখে বুঝতেই পারছেন এটা কতটা জুসি হয়েছে। এই পাতলা ঝোলের তরকারি হলে আমার ভাতের সাথে আর কিছুই লাগে না। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।